আমাদের আজকের বিষয় হলো কিন্তু ফিতরা। এই ফিতরাতে আপনারা সবাই জানেন এই হাদিস যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন যাকাত আল ফিত্রি সাআন মিন তামরিন ওয়া মিন শাঈরিন, এইভাবে বলে বলে খেজুরের কথা আসছে, তারপরে আপনার জবের কথা আসছে, কিসমিসের কথা আসছে, জাবিব, তারপরে আপনার শেষ পর্যন্ত আপনার গমের কথাও আসছে, এমনকি পনিরের কথাও আসছে। এখানে আমরা শুধু এটাই বলবো যে ফরজ যে কথাটা আসছে এটা 1512 নম্বর হাদিস বুখারী আর মুসলিম শরীফের 984 নম্বর হাদিস। কারণ এখানে আমাদের আরেক কিছু আলাদা কথা আছে। ফারাজা যে বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ঘোষণা দিতে পারেন, আল্লাহর পক্ষ থেকেই উনি দেন, কিন্তু ফরজ ঘোষণা দেওয়ার অথরিটি আল্লাহ তাকে দিয়েছেন। যেটা উনি ফরজ ঘোষণা দিবেন, ফরজের মানের বলে বুঝাবেন, সেটা ফরজ হিসাবেই আমরা নিব। এটা এমন কথা নয় যে একদল বলে থাকে যে ফরজ করেন আল্লাহ আর সুন্নত বা নফল করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, এটা ভুল থিওরি। তাইলে কোরআনে কয়টা ফরজ আছে? প্রচুর পরিমাণে ফরজ হাদিসে। তো এই জন্য এই থিওরিটা ভুল। সবটাই আল্লাহর পক্ষ থেকে, কোনোটাকে পাওয়ার দেওয়া হবে বেশি, তাতে ফরজে উন্নীত হবে, একটু কম হলে ওয়াজিবে আসবে, আর একটু কমের দিকে আসলে সুন্নাহ, মুস্তাহাব, মানদুব, এটাকে একই পরিভাষায় একই অর্থে দুইটা ব্যবহার হয়। তারপরে হলো মানে জায়েজ অথবা মুবাহ। মাকরুহ এর চলে গেল এখন বিপরীত দিক থেকে, মাকরুহ থেকে মাকরুহে তানজিহি, তাহরিমি, তারপরে হারাম। তো যাই হোক, আমাদের আজকের বিষয় সেটা না, যে ফরজ জিনিসটা তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে হতে পারে, এটা আমরা এখানে লক্ষ্য রাখবো। এবং এখান থেকে বুঝলাম যে যাকাতুল ফিতর এটা হলো ফরজ, এবং হাদিসের শব্দের মধ্যে জাকাত বলা হয়েছে, এটাকে জাকাতও বলা যায়। কিন্তু সে কি হুবহু জাকাত, তার বিধি নিষেধই বলে দিবে যে তার মধ্যে পার্থক্য কি পরিমাণ আছে না আছে, আমরা সেই জায়গাতে সেগুলো আলোচনা করব। এখন একটা প্রশ্ন থেকে গেল, এই যে আমরা শুনে থাকি যে গরিবদেরও জাকাত দিতে হবে, যাদের ওই দিনের খাদ্য খোরাক রেখে ফিতরা দেওয়ার সামর্থ্য আছে তারা ফিতরা দিবে। আবার সে যেহেতু গরিব, ফকির, মিসকিন যদি হয়, তাহলে সে ফিতরা নিতেও পারে। এই কথাতে অনেকের আপত্তি থাকে, আবার অনেকে এর পক্ষে কথা বলেন ঠিকই, কিন্তু দলিল আর দেওয়া হয় না। তো এই যে শব্দের মধ্যে বললেন প্রত্যেকটা মুসলমানের উপরে, হররিন আও আবদিন আও যাকারিন আও উনসা আও সগীরিন আও কাবীর, তো সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও আসছে যে গানিয়িন আও ফাকির, গানিয়িন আও ফাকির। তো এটা হলো দারাকুতনিতে 2104, বাইহাকিতে 7695, এমনকি আবু দাউদের সচরাচর বর্ণনা যেহেতু নাই, কিন্তু হাদিসের কিছু থিওরি আছে যে কোনো সময় আছে যে অফি লফজিন অথবা অফি রিওয়ায়াতিন বলে একটা কিছু বলা হয়, সেটা আবার এক কপিতে থাকে তো আরেকটা কপিতে থাকে না। সেই জন্য পরবর্তীদের একটি পরিভাষা আবার আসছে অফি নুসখা, কোনো কোনো কপিতে। তো আবু দাউদেরও কিন্তু একটা শুধু কপি না, আবু দাউদের একটা বর্ণনায় এসে গেছে, সেখানে হলো যে আলা আল গানি ওয়াল ফাকির, যে এটা ফরজ করা হয়েছে ধনীর উপরেও এবং দরিদ্রের উপরেও। পরিমাণ কত? সা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সা, ওইটাই হলো এক সা। এক সা যেটা, এটা মাপ দিলে আপনার জিনিসপত্র তার ওজনের দিক থেকে ভারী হয়, হালকা হয়, সেই কারণে অনেকটা ব্যবধান হয়। এই জন্য আলিমগণ বলেছেন 2.5 থেকে 3 কেজি দিলে এটা হয়ে যাবে। কেননা সেখানে একটা আছে আপনার জাবিব, কিশমিশ, এটা অনেক পাতলা, আবার আরেকটা আছে যে আপনার তুলনামূলক খেজুরও তার চেয়ে ভারী, গম ইত্যাদি আরও ভারী। সেই জন্যই কিন্তু একটা মতানৈক্য আসছে, এটার আলোচনা আমরা পরে ইনশাআল্লাহ পর্যালোচনা করব। তো যাই হোক, এটা হলো তার পরিমাণ, এটা হলো এক সা। মোট কথা এটাও একটা মাসআলা যে আপনি যদি বেশি দেন সমস্যা আছে কি? উত্তর, সমস্যা নেই, অতিরিক্ত দান হিসাবে এটা আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু যদি কম পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা, কারণ আপনি আপত্তির মধ্যে আছেন। এই জন্য আপনি 2.5 থেকে 3 দিয়ে দেন, এর মধ্যে কোনো সমস্যা নাই। তো এটা হলো তার পরিমাণ। এবং এইটা যে পরিমাণ বলা হলো, সেখানে আরেকটা শব্দ আসছে মিন তাআমিন। তো তাআম শব্দ যে আসছে, এখান থেকেই আমাদের দুইটা মাসআলা। একটা হলো এগুলো দিতে হবে, খাদ্য। দ্বিতীয় হলো যে এখানে শব্দটা খাদ্য ব্যবহার করা হয়েছে, অন্য কোনো অর্থ তার যেটা আপনার মান হিসাবে যে কোনো জিনিস, সোনার উপরেও যদি আপনি এটার মান বের করে দেন, এটা এখানে প্রযোজ্য নয়। তো ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা হলো আপনার তাম শব্দ বলার কারণে খাদ্য দিতে হবে। আর তিনি আরেকটা অত্যন্ত সুন্দর সমাধান দিয়েছেন যে আলিমদের মতানৈক্য যদি হয়ে থাকে, তো কেবলই মতানৈক্য হয়েছে শস্য দানার উপরে, ওই যে গম, জব ইত্যাদির উপরে। উনি বলেছেন এই খেজুর এবং আপনার জব পর্যন্ত কোনো আলিমের মতানৈক্য নাই যে সেখানে এক সা দিতেই হবে।
তাইলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসলেন, সেটা একটা হাদিসের কথা, সেখান থেকে এই ঘটনাটা আসছে, এটাই তো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসলেন, এসে দেখলেন যে এখানে এইভাবে একসা দেওয়া হচ্ছে, তখন তিনি বললেন যে না, উত্তম প্রকৃতির ওই যে আপনার ব্রাউন কালারের যে গমটা, সেটা উনি বললেন যে এর হাফ কেজিটাই হলো অন্যান্য জিনিসের 1 কেজির বরাবর। এটা আসছে বুখারী 1505, মুসলিম 985, এবং তিনি এটাই করলেন। কিন্তু এরপরে ওখানেই হাদিসের বর্ণনাকারী আবু সাইদ বললেন, ফালা আজালু উখরিজু কামা কুনতু উখরিজ। কিন্তু আমি আবু সাইদ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ এটা শুনে আমি কিন্তু এটাতে কান দেই নাই, আমি ওইভাবেই ফিতরা দিতেছিলাম, ফিতরা বের করছিলাম যেভাবে আমি এর পূর্বেই ফিতরা বের করছিলাম। তার মানে একসা, এবং যেগুলো পণ্যের কথা আসছে সেটা তো হাদিসে আপনারা বিস্তারিত শুনেছেন। মোট কথা এখানে প্রধান খাদ্য হতে হবে, এবং আমাদের জন্য এটা প্রযোজ্য না। আজকাল আরব সমাজেও এটা প্রযোজ্য হচ্ছে না, তারা সবাই মিলে কি করছে, চাল দিচ্ছে, যদিও বা তারা অনেকেই কিন্তু মাত্র একবেলা চাল খায়, কিন্তু এটা একটা প্রধান খাদ্য হিসাবে সবার সাথে মিল তারা এটা দেয়। অথচ এই দেশে চাইলে বা যেখানে রুটি ব্যবহার হয় সেখানে চাইলে তারা গম, জব ইত্যাদি তারা দিতেই পারে। যাই হোক, এটাই হলো উত্তম। এবার একটা প্রশ্ন থাকলো যে বিশেষ সমস্যা, যে আমি এখন ওই দিলে আমাকে টাকাই দিতে হবে, কারণ এখন আমি হয়তো ওই বস্তু পাচ্ছি না, অথবা আমি এই বস্তু নেওয়ার ফকির পাচ্ছি না, কারণ অনেকে আপত্তি করেন যে ফকির নেয় না। তাহলে আমাদের এই এত মতানৈক্যের মধ্যে ঝগড়া ফাসাদের কোনো কথার দরকার নেই। আসলই থাকলো যে খাদ্য দিতে হবে, কিন্তু ঠেকায় পড়ে আর দরুরাত তুবিহুল মাহজুরাত। এবার ঠেকা তার হাওয়ালা করে দেন যে বাবা আপনি বুঝেন আসলে কি ঠেকায় পড়ছেন নাকি না আপনার ইচ্ছাই ছিল যে আপনি শুধু অর্থ দিয়ে আপনি যান বাঁচাবেন, অথবা আসলে কি সেখানে ফকিররা নিচ্ছে না নাকি না আপনি নিজের থেকে ইজতিহাদ করে যে টাকা দিলে তারা অনেক কিছু কিনতে পারবে সেটা বের করেছেন। আল্লাহর হাওয়ালা। আর মাসআলাটা আমি আপনার কানে দিয়ে দিলাম, আপনার দায়িত্বে আমি বুঝিয়ে দিলাম। ঠিক তদ্রুপ এটা বলতে পারেন যে তাদের অন্য আইটেমের দরকার হয়, তো অন্য আইটেম আপনার কি আর কোনো খাত নেই? ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, আপনি প্রধান আইটেম দিয়ে দিলেন এই চাল, আর সেই সাথে তাকে তরি তরকারি, অথবা তাকে একটু আজকে ঈদের দিন একটু কিছু ভালো খাওয়ার জন্য গোশত কিনে হোক, অথবা সেই সাথে সেমাইয়ের কিছু টাকা আপনি দিয়ে দেন না। দান খায়রাত ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, খাবারের আগ আর দরবারের শেষ। তো আমাদের সকল ভালো ভালো বিষয়গুলোর পরিসমাপ্তি যদি ভালো দিয়ে হয় এটা আরো ভালো নয়? তো আপনি তাকে অতিরিক্ত কিছু টাকা দেন। এবং এবারকার সময় কি আমাদের এগুলো খুঁজতে হবে যে টাকা না খাদ্য নিয়ে ঝগড়া? এখানে যেটা আসল আছে আসল, এবং জাকাতের সাথে এটার কিয়াসও নাই। জাকাতের অনেক ফাংশন আলাদা, জাকাতের যে 8টা খাত, এখানে খাতও কিন্তু আলাদা, এটা পরে আসবে। ঠিক তদ্রুপ জাকাতের যে বিষয়, এই বিষয় কিন্তু আলাদা। এখন বুখারীতেই আসছে যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত আনতে গিয়ে কাপড় খুঁজলেন, সেখান থেকে ইমাম বুখারী কিন্তু খালি মুহাদ্দিস না, উনি একজন ফকিহও বটে, তিনি এই জায়গায় মত দিয়েছেন। এটা থেকে আপনারা এটা বুঝতেও পারেন যে ইমাম বুখারী যেখানে তার বুঝে আসে যে এটা হক হতে পারে, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে তার মত মিলাইতেও কোনো কোনটা বোধ তার ছিল না। এগুলো অনেক শিক্ষণীয় জিনিস। খালি কি একটাই শিক্ষণীয় জিনিস? এগুলোও শিক্ষণীয় জিনিস। সেই সাথে ইজতিহাদ যেখানে সুযোগ আছে, আর যিনি ইজতিহাদের যোগ্যতা রাখেন তিনি ইজতিহাদ করতে পারেন, তার মত থাকতেই পারে, আমরা সেই মতগুলোকে শ্রদ্ধার চোখে নিব। তারপরেও যেটা দলিলের ভিত্তিতে, যেটা যেখানে প্রযোজ্য হয় বলে আমরা দেখি, আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছেন ইলম, এবং যতটুকু আপনাকে তাকওয়া দিয়েছেন, এর ভিত্তিতে যেটা শক্তিশালী সেখানে সেটা রাখতেই হবে। এটাই হলো দলিলের পাওয়ার, এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং তাদের যে কথা, এগুলোর হলো দাবি। তো এইটা বুঝার পরে যদি দেখা যায় ঠেকায় আপনাকে বাধ্য করতেছে যে টাকা দিবেন, তা না হলে পিছিয়ে যাচ্ছে, তাইলে আপনি সেটা দেন। এছাড়া তো আপনাকে খাদ্যটা দিতে হবে, এই হলো আসল কথা।